হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হয়তো আপনার স্ক্রিনে দেখে বুঝে গেছেন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে EBL এর ভিসা ক্রেডিট কার্ড আপনারা কীভাবে ইউজ করবেন সেই সম্পর্কে জানাবো। আসলে দেখা যায় কি আমাদের মাস শেষে EBL ক্রেডিট কার্ডের বা বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের যে বিলগুলো আসে তা অনেক বড় রকমের একটা বিল আসে, যার কারণে আমরা ঘাবড়ে যাই। তো আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা কীভাবে ক্রেডিট কার্ড ইউজ করবেন, আর মানে কোনো রকমের বড় রকমের বিল ছাড়া, ঠিক আছে? তো আমি যে ক্রেডিট কার্ডটা নিয়ে আলোচনা করতেছি বা যে ক্রেডিট কার্ডটা আমি ইউজ করি সেটা হচ্ছে EBL এর ভিসা ক্লাসিক ক্রেডিট কার্ড, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি আমার গত 2 মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের বিল অর্থাৎ পেমেন্ট আপনাদেরকে দেখাবো এবং ওইভাবে আপনাদেরকে আলোচনা করব। আশা করি ভিডিওটা বেশি বড় হবে না, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেপ্টেম্বর মাসের একটা বিল, আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমার অক্টোবর মাসের বিল। দুইটা বিল, একটা দোনোটা হচ্ছে 5 তারিখ, অক্টোবরের 5 তারিখ। অর্থাৎ আমি সেপ্টেম্বর মাসে যেগুলো খরচ করেছি সেটা আমার অক্টোবর মাসে এসেছে, এবং যেটা আমার আগস্ট মাসে খরচ করেছি সেটা এসেছে আপনার সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? তো আমি প্রথমে সেপ্টেম্বর মাসেরটা দেখা দিচ্ছি। দেখা যাচ্ছে কি আমার সেপ্টেম্বর মাসে আমার ক্রেডিট কার্ডের লিমিট হচ্ছে আপনার 27,500 টাকা, যেটা আমাকে দিয়েছিল। 27,500 টাকা দিয়েছিল। সেই থেকে আমি খরচ করেছি হচ্ছে আপনার 23,660 টাকা, মানে টোটাল আমার 23,660 টাকা খরচ করছি আমার পার্সোনালি। এবং কিছু বিল আসছে, কিছু বিল বলতে আমার যেহেতু আমি কার্ড নিতে হচ্ছে আপনার আগস্ট মাসে, সেহেতু আমার একটা কার্ডের একটা ফি কাটছে, সেটা হচ্ছে 1500 টাকা। এই যে ফিস এবং ব্যাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি কার্ড ফি কাটছে আমার 1500 টাকা। তারপর দেন এটার উপর একটা ভ্যাট কাটছে 225 টাকা, কাস্টমার ভেরিফিকেশন ফি ছিল 100 টাকা, ব্যাট ছিল 15 টাকা, আর একটা হচ্ছে রিস্ক অ্যাসুরেন্স ফি ছিল 89.25 টাকা, অর্থাৎ 90 টাকার কাছাকাছি, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার ফিস এবং ব্যাট কাটছে, ঠিক আছে? তো ফিস আর ব্যাটের বিল আসছিল হচ্ছে টোটাল হচ্ছে 1929 টাকা। আর আমি যেগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে আমি দেখা যাচ্ছে নগদে, মানে এটা হচ্ছে আমি অ্যাড মানি করছিলাম নগদ থেকে, আর একটা হচ্ছে বিল পেমেন্ট করছিলাম একটা 1000 টাকার, আর আবার নগদে নিচে হচ্ছে 1160 টাকা। সো আমার টোটাল দেখা যাচ্ছে কি আমি নিয়েছি হচ্ছে 23,660 টাকা, আর 1929 টাকা আমার ব্যাট এবং ফি এসেছে। তার মধ্যে আমার কিছু জিনিস বাদ দিতে হবে, সেটা হচ্ছে আমার যে কার্ডের ফিটা, সেটা তো অবশ্যই আমাকে অমনও পে করতে হতো, কারণ হচ্ছে কার্ড নেওয়ার সময় অবশ্যই আপনাকে একটা ফি অবশ্যই দিতে হবে। এটা আপনার ভিসাকে ডেবিট কার্ড নেন বা ক্রেডিট কার্ড নেন, ঠিক আছে? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে 1500 টাকা, আর ডেবিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে 575 টাকা। এটা আমরা আগেই বলে দিয়েছি। সো এগুলো বাদ দেওয়ার পরে আমার দেখা যাচ্ছে কি শুধু কাস্টমার ভেরিফিকেশন ফিটাও দিতে হবে, প্রথম মাস যেহেতু দিতে হবে, সেক্ষেত্রে শুধু আমার ব্যাট, অর্থাৎ আমাকে একটা চার্জ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শুধু আপনার দেখা যাচ্ছে 90 টাকা, 100 টাকা, 105 টাকার মতো আমার থেকে শুধু কী আসছে, এই মানে অতিরিক্ত দিতে হবে। 105 টাকা আমাকে অতিরিক্ত দিতে হবে, আরগুলো কিন্তু আমার নিজের খরচ, এটা বলতেই হয়। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমার টোটাল আউটস্ট্যান্ডিং হয়েছে 25,500। এই যে আউটস্ট্যান্ডিং ফি 25,589 টাকা 25 পয়সা। এখন বলে রাখা ভালো, যেহেতু 5 তারিখ আসছে বিলটা, সেক্ষেত্রে আমার থেকে সেপ্টেম্বরের 20 তারিখ আমার থেকে ফুল পেমেন্ট করে দিতে হবে, কারণ আমাকে এই ক্রেডিট কার্ডের অর্থাৎ যেই EBL এর ক্ষেত্রে আমাকে 45 দিন টাইম দিছে, সেই ক্ষেত্রে আমাকে 45 দিনের ভিতরে টাকাটা পেমেন্ট করে দিতে হবে, অর্থাৎ ভরে দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 25,589 টাকা আমার থেকে ভরতে হবে। আমি চাইলে কিন্তু 5 তারিখের পরে অর্থাৎ 20 তারিখের মধ্যে আমার একটা মিনিমাম ডিউ, এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট, এই মিনিমাম ডিউটা দিয়েও কিন্তু আমি সরে পড়তে পারি। অর্থাৎ মিনিমাম ডিউটা দেওয়ার পরে আমার থেকে আর না দেওয়া বলতে এটা না যে আপনি মিনিমাম ডিউটা পেমেন্ট করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার থেকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, ঠিক আছে? যদি 20 তারিখের পরে চলে যায়, হ্যাঁ, আপনি যদি মিনিমাম ডিউটা না দেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় ধরনের একটা বিল চলে আসবে। এটা আমি বলতে পারবো না যে কত টাকা বিল আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সেপ্টেম্বর মাসেরটা, আর অক্টোবর মাসেরটা হচ্ছে এটা। অক্টোবর মাসেরটা একটু দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাকে মিনিমাম ডিউ দিতে হচ্ছে 638.95। তো এটাতে খরচ কিন্তু আরও বেশি ছিল। কারণ আমি এখানে একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে আমার বিকাশ লিমিট দেখতে পাচ্ছেন, আমি টাকা 19 তারিখ তোলার পরে কিছু টাকা খরচ করার পরে আমি কিন্তু আবার এই 19 তারিখ কী করছি, সেপ্টেম্বরের 19 তারিখে আমি কী করছি, আবার পেমেন্ট করে দিছি, যার কারণে আমাকে এত বেশি বিল আসে নাই। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার ফি যেটা আসবে,
যে ফিস এবং ব্যাট সবসময় আসবে, সেটা হচ্ছে এখানে দেখে এটার ক্ষেত্রে দেখেন 30 টাকা আসছে ব্যাট আর 44.57 পয়সা। তাহলে আগেরটার চাইতে কম, এই যে আগেরটার চাইতে যেটা রিস্ক অ্যাসুরেন্স ফি আছে এটার চাইতে এটা কিন্তু কম আসছে। এটা কম আসছে কেন? এটা হচ্ছে আপনার টাকার পরিমাণ ইউজ করছেন কম, আর ব্যাংক আপনার উপর একটু কী করতেছে, বিশ্বস্ততা করতেছে, কারণ আপনি ওদেরকে ঠিক টাইমে পেমেন্টগুলো দিয়ে দিচ্ছেন। সেই কারণে বিশ্বস্ততার কারণে এটা হচ্ছে আপনার অ্যামাউন্টটা আরও কমে আসবে আস্তে আস্তে। তো এটা হচ্ছে কীভাবে আপনার কার্ডটা ইউজ করবেন, ঠিক আছে? আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ইবিএলের ক্ষেত্রে আমি বলবো কি, আপনারা 5 তারিখ পেমেন্ট করার পরে 6 তারিখ বা 7 তারিখ যখন আপনার পেমেন্ট মেল চলে আসবে, ঠিক এরপরে আপনারা কী করবেন, টাকা তুলবেন। তখন টাকাটা তুললে হবে কি, আপনি বেশি সময় ইউজ করতে পারবেন। ধরেন আপনি প্রত্যেক মাসের 7 তারিখ টাকাটা তুললেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বরাবর 45 দিন পাবেন টাকাটা দেওয়ার জন্য। আর যদি আপনি ধরেন 3 তারিখ টাকা তুলছেন বা 4 তারিখ টাকা তুলছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি টাইম দেওয়া হবে না। অর্থাৎ ওই যে এই মাসের 20 তারিখ, অর্থাৎ আপনার এদিক দিয়ে পাচ্ছেন 15 দিন, 16 দিন বা 17 দিনের মধ্যে আপনাকে কিন্তু কি টাকাটা দিয়ে দিতে হবে। তাই সেই কারণে আমি বলবো কি, আপনারা সবসময় এই কার্ড ইউজ করার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইউজ করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন কি, আর আপনি আপনার থেকে অনেক সময়ও পাবেন এবং আপনি অনেক বেনিফিটস পাবেন কার্ড ইউজের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, আর যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন যে কী জানতে চান সেই সম্পর্কে। আর একটা জিনিস বলে রাখি, আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আসতেছে, যেটা হচ্ছে ব্লগ চ্যানেলের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে গিয়ে এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ওখানে আমি মাসে 4টা করে ভিডিও দিব, ব্লগ ভিডিওগুলো, যেটা মোটো ব্লগ টাইপের হবে। তো আশা করি আপনারা এখানে যেভাবে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতেছেন, ঠিক ওইভাবে আমার মোটো ব্লগটাতেও আপনারা সাপোর্ট করবেন। এটা আমি আপনাদের কাছে একটা আবদার রাখলাম। আর একটা বিষয় হচ্ছে, যারা এখনও ক্রেডিট কার্ড নেবার চিন্তাভাবনা করতেছেন, তারা কিন্তু অলরেডি নিয়ে নিতে পারেন, কারণ আমি সব প্রসেসিং আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে ক্রেডিট কার্ড নিতে হবে। আর যদি আপনারা আমার ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি এখানে আপনার ডান পাশে যে আই আটনটা দেখতেছেন, সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি ভিডিও পেয়ে যাবেন। তখন আপনারা ওখান থেকে ফুল প্রসেস দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।